তিলের নাড়ু, তিল চিক্কি, তিলপট্টি এগুলো খাওয়া যদি আপনাদের কাছে একঘেয়েমিতে পরিণত হয়েছে, তাহলে বানিয়ে নিন এই খুব সুস্বাদু তিলের সন্দেশটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো তিলের একটা পাঞ্জাবি মিষ্টি, তিলবুগ্গা বা তিলের সন্দেশ। খুব সুস্বাদু আর মুখে দিলেই গলে যাবে এই তিলের সন্দেশটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সাদা তিল। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড রোস্ট করে নিলাম। তিলগুলোকে আপনারা খুব বেশি রোস্ট করবেন না, এগুলো একটু মুচমুচে হলেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াই থেকে এগুলো নিয়ে একটা এরকম প্লেটের মধ্যে ঢেলে রাখবেন, নইলে গরম কড়াইটার মধ্যে থাকলে এগুলো আরও বেশি রোস্ট হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 20টার মতো আমন্ডস। লো ফ্লেমে এগুলোকে আমি মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 20টা কাজু। কাজুগুলোকেও আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড রোস্ট করে নিলাম। দেখবেন কাজুগুলো যেন ব্রাউন না হয়ে যায়। এবারে এগুলোকেও আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তিলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। তিলের পাউডারটাকে একটা প্লেটের মধ্যে রেখে নিয়ে একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম রোস্ট করা আমন্ড আর কাজুগুলো। দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। এবারে এগুলোরও আমি এরকম একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। একসাথে অনেকক্ষণ গ্রাইন্ডারটা না চালিয়ে পালস মোডে ধীরে ধীরে আপনারা কাজু আর আমন্ডটাকে গ্রাইন্ড করবেন, নয়তো এগুলো থেকে তেল বেরিয়ে যাবে আর সন্দেশটা ভালো হবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ফ্যাট দুধ। এইভাবে অল্প জল দিয়ে তারপরে দুধটা দিলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যায় না। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে 1 লিটার দুধটা ঘন হয়ে 1/2 লিটার হওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ঘন হয়ে 1/2 লিটারের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করা তিলের গুঁড়োটা। এবার আমি ফ্লেমটাকে লো রেখে তিলটাকে এই দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আর তিলের গুঁড়োটাকে দুধটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, যাতে ভেতরে কোনো লাম্প না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর আমন্ডের গুঁড়োটা। ফ্লেমটাকে লো রেখে আরও একবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মিশ্রির গুঁড়ো, আপনারা চিনিও দিতে পারেন। এই সাদা তিল আমাদের বোন, হার্ট, রেসপিরেটরি আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো, আর এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, তাই শুধু শীতকালে নয় পুরো বছরই এই তিল খাওয়াটা আমাদের হেলথের জন্য খুব ভালো। এবার আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি, যতক্ষণ না এটা ড্রাই হয়ে গিয়ে কড়াইটা ছাড়তে শুরু করে। আপনারা এইভাবে বাড়িতে একবার তিলবুগ্গা বা তিলের সন্দেশ বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুস্বাদু হয়। এই শীতের সময়ে পাঞ্জাবের প্রায় প্রত্যেকটা ঘরেই এই তিলবুগ্গা বানানো হয়। দেখুন মিশ্রণটা কড়াইটা ছেড়ে দিয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দেখুন এই মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি। এখন আমি 1 টেবিল স্পুন এই মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন তিলের সন্দেশ রেডি হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট পিস পিস্তাকে এর উপরে এইভাবে লাগিয়ে দিলাম। আপনারা কাজুর পিস বা আমন্ডের পিসও এর উপরে এইভাবে লাগাতে পারেন, আর এই তিলের সন্দেশগুলোকে আপনারা বিভিন্ন শেপেরও করতে পারেন। আপনার বাড়িতে এইভাবে একবার তিলের সন্দেশ বানিয়ে দেখুন, এটা একটা খেয়ে কারোরই মন ভরবে না, এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এই একইভাবে আমি সব তিলের সন্দেশগুলোকে বানিয়ে নিলাম। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন।
সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।